নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্রাথমিকে নিয়োগপত্রে ছাড় দিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ প্রাথমিকে নিয়োগ করতে পারবে এমনটা খবর উঠে আসছে। অতএব 2014, 2017, 2022, 2023 যারাই টেট পাস করে আছেন না কেন, প্রত্যেকের জন্য একটা বিরাট বড় সুখবর বলা যেতে পারে। পুরো বিস্তারিত খবর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে বলবো, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন টেট দিতে চলেছেন বা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছেন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন যে দীর্ঘ টালবাহানার পরে, অর্থাৎ ভোট পর্ব মিটে যাওয়ার পরে কিন্তু প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। তো যারা নতুন নিয়োগ পেতে চলেছেন বা যারা নতুন নোটিশে নিয়োগ পাবেন, পুরো ভিডিওটা দেখবেন। কেননা আজকে কিন্তু একটা দারুণ রায় হয়েছে, সেটা হলো যে 427 জনকে স্টেট লেভেল কাউন্সিলিং করিয়ে তাদেরকে জয়েনিং দিতে বলল কলকাতা হাইকোর্ট। এই কেসটা ছিল বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে। তিনি অর্ডার দিয়েছেন আগস্ট মাসের মধ্যেই কিন্তু 427 জনকে এই স্টেট লেভেল কাউন্সিলিং করিয়ে কিন্তু জয়েনিং দিতে হবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় ছিল। আসলে যারা চাকরি পেয়ে গেছেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু মেরিট লিস্টে যারা শেষের দিকে ছিলেন তারা কিন্তু আটকে গিয়েছিলেন। তাদেরটা কিন্তু অলরেডি কিন্তু কোর্ট থেকে জানিয়ে দিল আগস্ট মাসের মধ্যেই তাদেরকে নিয়োগ করতে হবে। তাহলে বুঝতে পারছেন, আগস্ট মাসের মধ্যে যদি নতুন এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেয়, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ 2014, 2017, 2022 যারা টেট পাস করে আছেন এবং 2023-এর রেজাল্ট সব মিলিয়ে নতুন নিয়োগের নোটিশ কিন্তু আগস্ট মাসের পরপরই কিন্তু আসার কিন্তু একটা বিরাট রকম সম্ভাবনা তৈরি হয়েছে। যারা এই খবরটা জানেন না, অবশ্যই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন।